উচ্চশিক্ষা দপ্তরের আধিকারিকদের খামখেয়ালিপনায় রাজ্যের সবকটি কলেজে নৈরাজ্য চলছে বলে বাম ছাত্র সংগঠন এসএফআইয়ের অভিযোগ। আরও অভিযোগ, ইউজিসির গাইডলাইন অমান্য করে কলেজগুলিতে পঞ্চম সেমিস্টারের ফলাফল ঘোষণা না করে ষষ্ঠ সেমিস্টারে পরীক্ষার সূচি ঘোষণা করা হচ্ছে। উচ্চশিক্ষা দপ্তরে এই ধরনের খামখেয়ালিপনায় রাজ্যের বিভিন্ন ডিগ্রি কলেজের প্রায় 30,000 ছাত্রছাত্রী ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে এসএফআইয়ের অভিযোগ। অবিলম্বে উচ্চশিক্ষা দপ্তরে এই ধরনের খামখেয়ালিপনা বন্ধ করা সহ 3 দফা দাবির ভিত্তিতে শুক্রবার শিক্ষা ভবন চলো অভিযান সংগঠিত করে বাম ছাত্র সংগঠন এসএফআই। এই কর্মসূচিকে সামনে রেখে দিন রাজধানীতে একটি মিছিল সংগঠিত করা হয়। মিছিলটি শহরে বিভিন্ন পথ পরিক্রমা করে শিক্ষা ভবনের সামনে যায় এবং সেখানে বিক্ষোভ প্রদর্শন করে। এই কর্মসূচি প্রসঙ্গে বলতে গিয়ে এসএফআইয়ের রাজ্য সম্পাদক সৃজন দেব জানান, ছাত্রছাত্রীদের স্বার্থে উচ্চশিক্ষা দপ্তর কর্তৃপক্ষের এই ধরনের খামখেয়ালিপনা আমরা মানছি না। অবিলম্বে 3 দফা দাবি পূরণ না হলে আগামী দিন রাজ্যব্যাপী আরো বৃহত্তর আন্দোলন সংগঠিত করা হবে বলে জানান তিনি। রাজ্যের যে ডিগ্রি কলেজগুলো আছে সেই কলেজগুলোতে সেমিস্টার পরীক্ষার পঞ্চম সেমিস্টার পরীক্ষার রেজাল্ট দেওয়ার আগেই ষষ্ঠ সেমিস্টারের পরীক্ষার সূচি ঘোষণা করে দিয়েছে রাজ্যের শিক্ষা দপ্তর। উচ্চশিক্ষা দপ্তর সেই প্রশাসনকে আমরা ধিক্কার জানিয়ে আজকের এই মিছিল সংগঠিত করছি। মূলত আমাদের রাজ্যের 30,000 ছাত্রছাত্রী আছে যারা রাজ্যের বিভিন্ন ডিগ্রি কলেজগুলোতে পড়াশোনা করছে। ইউজিসির যে গাইডলাইন সেই গাইডলাইন অনুসারে আমাদের মূলত কমপক্ষে ন্যূনতম যদি আমরা বলি 90 দিন অর্থাৎ 3 মাস ক্লাস করানোর পর এরপর একটা সেমিস্টারের পরীক্ষার পর আরেকটা সেমিস্টারের পরীক্ষা নিতে হয়। কিন্তু রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর এবং প্রশাসন শিক্ষা দপ্তরের যে গাফিলতি তার দরুন ছাত্রছাত্রীদের 15-20 দিন পরীক্ষা আগে ক্লাস করানোর মধ্য দিয়ে তাদের পরীক্ষা নেওয়ার কথা ঘোষণা করেছে। এই যে ঘোষণা এর ফলে রাজ্যের যে কলেজ পড়ুয়া মূলত ছাত্রছাত্রীরা আছেন তারা যে অন্ধকারের মধ্যে নিজেদের নিমজ্জিত করার দিকে যাচ্ছে তার বিরুদ্ধে আজকে আমরা এখানে প্রতিবাদ মিছিল এবং শিক্ষা ভবন চলো অভিযানের ডাক দিয়েছি। এদিন এসএফআইয়ের কর্মী সমর্থকরা শিক্ষা ভবনের গেট টপকে ভিতরে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। এই নিয়ে এদিন শিক্ষা ভবনের সামনে কিছুটা উত্তেজনা ছড়ায়। ব্যুরো রিপোর্ট, আর নিউজ।